আল্লাহর নবী বলেন, লা তাযালু কদমা ইবনি আদামা ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করবেন, সেদিন কোন ব্যক্তি তার দুইটা কদমকে সরাতে পারবে না, কদম সামনের দিকে বাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেয়। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে বান্দা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে পা বাড়ানোর ক্ষমতা রাখবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, 1 নম্বরের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তিরমিজি শরীফের হাদিস, 2416 নং হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বান্দাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, নিজের বয়স, নিজের জীবন, এই নিজের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে প্রশ্ন করবেন। নিজের জীবনকে কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে কাটাইছ, এজন্যই কোন কাজে কাটাইতে হয় জীবনকে। সূরাতুন নাহলের 90 নং আয়াত আমি এ মর্মে তেলাওয়াত করেছিলাম। কোন কাজে ব্যয় করতে হবে সে আয়াতেরও আমি ব্যাখ্যা দিতেছি, অর্থ করতেছি। সময়কে কোন কাজে লাগাইতে হবে, নিজের জীবনকে কোন কাজে কাটাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কিভাবে সময় তুমি কাটাবে, তুমি ইনসাফ কায়েম করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। নিজের আন্ডারে, নিজের কবজায় যে সকলগুলো জনতা তোমার থাকে, তাদের উপরে তুমি ইনসাফ করবে। নিজের লোকজনের উপরে, সমাজের লোকজনের উপরে তুমি ইনসাফ করবে। ন্যায় নীতি তুমি এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। তোমার অধীনস্থ লোকদের উপরে তুমি ইনসাফ করবে, তোমার পরিবারের মেম্বারদের উপরে তুমি ইনসাফ করবে, তোমার সমাজের লোকদের উপরে তুমি ইনসাফ করবে, তোমার রাষ্ট্রের লোকজনের উপরে তুমি ইনসাফ করবে। ইনসাফ যদি তুমি করো, তাহলে ইনসাফ যে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফগার বাদশাকে কিয়ামতের কঠিন দিনে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ইনসাফগার বাদশার স্থান কোথায়? আরশে আজিমের ছায়ার নিচে। 7 জনে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, তার মধ্যে হতে 1 নম্বরে ন্যায় নিষ্ঠাবান বাদশা, ইনসাফওয়ালা বাদশা, তার স্থানও হবে আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। এই আমলটা অনেক বড়। আমলটা কি? অনেক বড় আমল, ইনসাফ করা। ওয়াল ইহসান, দয়া করবে। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করবে। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই,
এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে, নিষেধ করবে অশ্লীল কাজ থেকে, মানুষকে নিষেধ করবে, নিজেও সেখান থেকে বেঁচে থাকবে। ওয়াল মুনকার অপছন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ওয়াল বাগি অত্যাচারী অপছন্দ কাজকর্ম, অবাধ্যাচরণ কাজকর্ম থেকে নিজেকে বাঁচায় রাখবে, সমাজকে বাঁচায় রাখবে, দেশকে বাঁচায় রাখবে। অপছন্দ কাজ থেকে, অবাধ্যাচরণ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে এই মর্মে, এই ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। কি করতেছেন? এই ওয়াজটা করতেছেন কে? সবাই মিলে আল্লাহর নামটা মহব্বতের সাথে উচ্চারণ করি। কে ওয়াজ করতেছেন? আল্লাহ। সবাই মিলে বলুন আল্লাহ। আল্লাহ দেখুক, আমরা গেন্দার জমিন থেকে আল্লাহকে ডাকতেছি। আল্লাহ ইয়াইযুকুম, ওয়াজ করতেছেন আল্লাহ, লাআল্লাকুম তাযাক্কারুন, এই জন্যই ওয়াজ করতেছেন আল্লাহ তাআলা, যেন তোমরা নসিহত গ্রহণ করো, তোমরা যেন ওয়াজ শুনে ভালো হয়ে যাও। কারণ ভালো হইতে পয়সা লাগে না, একটা কথা বলি না, ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে, গুনাহ কামাই করতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। মসজিদের দরজাটা সব সময় খোলা থাকে, যাও ঢুকো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কোন এক মসজিদের ওয়ালে লেখা, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে পেরেশান হয়ে গেছো, ওয়ালের মধ্যে লেখা মসজিদে। পেরেশান হয়ে গেছো, অশান্তি ভোগ করতেছো, ভিতরে আসো, শান্তি। মসজিদের ওয়ালে লেখা, কথাটা খুব সুন্দর না? কি বলেন? কথাটা সুন্দর না? অনেক সুন্দর কথা। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াজ করতেছেন, যা আল্লাহ তাআলা বয়ান করেন, আল্লাহ তাআলা যা ওয়াজ করেন, এই ওয়াজগুলো আজকের জন্য, কালকের জন্য, কিয়ামত পর্যন্ত চলবে। আর আপনার আমার ওয়াজ, আজকে এক কথা বলি, কালকে আরেক কথা। এই ওয়াজ কাল পর্যন্ত যায় না, যাবেও না। কারণ আমি মাখলুক, আল্লাহ খালিক। খালেকের কথা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মাখলুকের কথা মানা যাবে না, খালেকের কথা আমরা মানব। আল্লাহর কথা আমরা মানবো। আমরা কার কথা মানবো? জোরে বলুন, আরো জোরে। কার কথা মানবো? আল্লাহর কথা আমরা মানবো। কারণ আল্লাহর কথা চিরস্থায়ী, একটু নড়চড় হয় না, একটু নড়চড় হয় না। সরকারের কথা নড়চড় হয়। এখনকার সরকার যা বলে, তারপরে সরকার তা বলে না, একেবারে সাথে সাথে এটার উল্টা। নেতা মঞ্চে যা বলে, মঞ্চ থেকে নামলে পড়ে এটা মনে থাকে না নেতার। এগুলো দুনিয়ার নেতার অবস্থা, দুনিয়ার নেতার অবস্থা এটা। তারপরেও তো নেতার পিছে পিছে ঘুরি, একটা সিগারেট আর একটা চায়ের জন্য। আল্লাহ বলছে ওর পিছে ঘুরে লাভ নাই তো তোমার, ওই নেতার পিছে ঘুরে লাভ নাই। আমি আল্লাহর পিছে ঘুরো, কিয়ামত পর্যন্ত লাভবান হবে, কবরেও লাভবান হবে, হাসরেও লাভবান হবে, জান্নাতুল ফিরদাউস উপঢৌকন দিব আমি আল্লাহ তোমাকে। সুবহানাল্লাহ বলেন সবাই। আর সাধারণ দুনিয়ার নেতারা, এরা বহুত দিব দিব বলে, কিন্তু করতে পারে না কিছুই, দেয় না কিছুই, সব মিথ্যা কথা। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে, সে সবচেয়ে বড় নেতা। নাউজুবিল্লাহ বলুন সবাই। এই মর্মে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, 21 নং আয়াত,
وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলতেছেন 21 নং আয়াতে, কিয়ামতের কঠিন দিনে যখন মানব জাতি সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে, কিয়ামতের দিবসে মহান মালিকের সামনে, ওয়াবারাজু লিল্লাহি জামিআ কুমু লিল্লাহি জামিআ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিবসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। কারা? দুনিয়ার মানুষেরা। فقال الضعفاء للذين استكبروا, যারা দুর্বল, যারা নরম প্রকৃতির, গরিব, নেতৃত্বাধীন, বড় লোকদেরকে, নেতাদেরকে লক্ষ্য করে বলবে, الضعفاء للذين استكبروا, যারা অহংকারে দম্ভ ভরে দুনিয়ার জমিনে চলতো, এদেরকে দুর্বল লোকেরা কিয়ামতের ময়দানে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। নেতা সামনে দেখবে, নেতা কিয়ামতের মাঠে নেতারে দেখবে, সব মানুষ দৌড়ায় নেতার কাছে যাবে, যাবে বলবে যে, এই ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমার অনুসারী ছিলাম, তুমুকে আমার আদর্শ, তুমুকে আমার আদর্শ। কিছুই না, কিছুই না। এটার নাম কি? কচু। এটার নাম কি? কচু। কিছুই না। কিসের আদর্শ? একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আদর্শ কিয়ামত পর্যন্ত। কোন নেতার আদর্শ চলবে না, কোন নেতার আদর্শ ঠিক না। দুর্বলেরা বলবে, ও নেতাজি, ইন্না কুন্না লাকুম তাবআন, তোমাকে পিছে পিছে আমরা ঘুরেছি, তোমাদের অনুসরণ আমরা করেছিলাম, জীবন দিতে বলছো জীবন দিছি, মাল দিতে বলছো মাল দিয়েছি, আমার যুবক সন্তানটাকে তোমার পিছনে পাঠায় দিছে, নেতা হব ভবিষ্যতে। পাতি নেতা, হাত নেতা, ফুল নেতা, কত ধরনের নেতা পাঠায় দিয়েছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে একটু আল্লাহর আযাব থেকে একটু আমাদেরকে রক্ষা করো। দুনিয়াতে তো পাই নাই, পলাইছো, দুনিয়াতে খুঁজে পাই নাই, নেতৃত্ব দিছো, জনগণকে ছাইয়া পালাইছো, কিন্তু আজকে একটু উপকার করো, একটু উপকার করো। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে একটু আমাদেরকে একটু সাহায্য করেন। قالوا لو هدانا الله لهديناكم, নেতা বলবে, লাউ হাদাইনা, লাউ হাদানা আল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতেন, সরল সঠিক রাস্তা যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দান করতেন, লাহাদাইনাকুম, আমরাও তো তোমাদেরকে ওই সরল রাস্তাই দেখাইতাম। কিন্তু আমরাই তো ছিলাম পথভ্রষ্ট, আমরাই তো ছিলাম সুদখোর, মদখোর, জুয়াখোর, হিরঞ্চি, আমরাই ছিলাম, আমরাই মানুষকে পথভ্রষ্ট করেছি, নিজেরাই তো পথভ্রষ্ট ছিলাম। তোমাদেরকে কেমনে রাস্তা দেখাবো? কানা কি কোনোদিন কাউকে রাস্তা দেখাইতে পারে? আওয়াজ করে বলেন, কানা কোনোদিন ভালো মানুষকে রাস্তা দেখাইতে পারে? পারে না। বরং চোখওয়ালা কানাকে, অন্ধকে রাস্তা দেখাইতে পারে। সুতরাং নিজেই তো হেদায়েত প্রাপ্ত না, নিজেই তো রাস্তা চিনে না, দেখে না, নিজেই অন্ধ, আরেকজনকে কিভাবে রাস্তা দেখাবে?
লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত অবশ্যই তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতাম, কিন্তু আজকে তো জান্নাতের রাস্তা দেখাইতে পারতেছি না। দুঃখিত, কি দুঃখিত। সাওয়াউন আলাইনা আজাজিবনা আম সাবারনা মা লানা বিন মাহিস। আল্লাহ তাআলা বলেন, এখন তোমরা যদি অধৈর্য হও, আজাজিবনা, তোমরা যদি অধৈর্য হও, আম সাবারনা, অথবা যদি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো অথবা অধৈর্য হও, মা লানা মিন মাহিস, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো, আওয়াজ করে, কোনো উপায় নাই। দুনিয়াতেও বাঁচাতে পারি নাকি? আর কিয়ামতের মাঠে তো প্রশ্নই আসে না, ইম্পসিবল, প্রশ্নই আসে না এখানে তোমার সাহায্য করার। নিজেরই তো জান বাঁচে না, আরেকজনের জান বাঁচানো কেমনি, তাই না? মা লানা মিন মাহিস, রেহাই নাই, ছাড় নাই আজকে। আল্লাহু আকবার বলেন সবাই। শয়তানেরও দেখা হবে কিয়ামতের মাঠে। কার দেখা হবে? শয়তানের দেখা হবে। যাক, এই কথাটা পরে, এখন হাদিসের অর্থটা শেষ করি। এক নম্বরে কি? জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার হায়াত কোন কাজে কাটিয়েছ, ব্যয় করেছ। দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে, যৌবন কালের সম্পর্কে, পাতি নেতার পিছনে কাটাইছো না হাফ নেতার পিছনে না ফুল নেতার পিছনে কাটাইছো তোমার জীবনকে? জবাব দাও। আল্লাহ তাআলা জবাব চাবেন কিয়ামতের ময়দানে, এটা কোন কাজে তুমি নষ্ট করেছো। ওয়া মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞেস করবে, বেগম পাড়ায় বাড়ি করছো পাচার করে, নাকি দেশের জনগণকে বাঁচাইছো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওয়া মালিহি, একটা কদম সরানোর ক্ষমতা নাই। আইনাক্তাসাবা ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে উপার্জন করেছো, কোথা থেকে টাকা পাচ্ছো, আর কোথায় ব্যয় করেছো? জবাব দিতে হবে আল্লাহ তাআলার সামনে। 4, 5 নম্বরে হচ্ছে মাযা আমিলা ফিমা আলিমা, তোমার ইলম অনুযায়ী তুমি কি আমল করেছো, ইলম অনুযায়ী কি আমল করেছো। এবারে হুজুরে ঢুকছে, যে আলেম মাওলানা, তুমি কতটুকু জানছো আর কতটুকু মানছো, জবাব দাও। একটা কদম সরানোর ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, বুঝে চলার জন্য তৌফিক দান করুন।